বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার ঢেউ উঠেছে। সম্প্রতি কিম জং উন ঘোষণা দিয়েছেন, যদি ভবিষ্যতে আবারও ইরানের উপর কোনো বড় ধরনের হামলা হয় তাহলে তিনি নীরব থাকবেন না। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কোরীয় উপদ্বীপে সামরিক ভারসাম্য বজায় রাখার জন্য এই ধরনের বক্তব্য দেওয়া হতে পারে। উত্তর কোরিয়া সবসময় নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক চাপ তৈরি করার কৌশল ব্যবহার করে আসছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতাও এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সূত্র বলছে, উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার চেষ্টা করছে, বিশেষ করে পারমাণবিক শক্তি প্রদর্শন করে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল তারা নিয়েছে। অন্যদিকে ইরানও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে। দেশটির সামরিক বিশ্লেষকরা বলছেন, তারা যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি তাই দিন দিন জটিল হয়ে উঠছে। জাতিসংঘের বিভিন্ন কূটনৈতিক মহল এই পরিস্থিতিতে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে, কারণ বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। বিশ্ব এখন অপেক্ষা করছে, পরবর্তী পদক্ষেপ কী হবে। কূটনীতি জয়ী হবে নাকি সামরিক শক্তির প্রদর্শন আরও বাড়বে? সময়ই বলে দেবে আগামী দিনের বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে।